নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর মেডিকেল কলেজের ডায়ালিসিস মেশিন ভাঙচুরের ঘটনায় গ্রেফতার 2। শুক্রবার স্বাধীনতা দিবসের আগে গ্রাম শহরের বাতাসে দেশপ্রেমের আবহ। কাঠিগড়ায় মাদ্রাসা পড়ুয়াদের নজর কাড়া তেরঙ্গা যাত্রা। হাইলাকান্দি জেলা পরিষদ সভাপতির নির্বাচন ঘিরে ফের রাজনৈতিক অস্থিরতা, অনিয়মের অভিযোগ বিজেপির। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালিসিস মেশিন ভাঙচুরের ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত দুজনের নাম সমীর উদ্দিন আনসারি এবং আলমগীর মিয়া। সমীর উদ্দিন শিলচর মেডিকেল কলেজের হাউসকিপিং স্টাফ এবং আলমগীর মিয়া ডায়ালিসিস সেন্টারের টেকনিশিয়ান। এই ঘটনায় জড়িত বাকিদেরও শীঘ্রই গ্রেফতার করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান, শিলচর মেডিকেল কলেজের ডায়ালিসিস সেন্টারে একটি দালাল চক্র সক্রিয় রয়েছে। চক্রটি টাকার বিনিময়ে রোগীদের ডায়ালিসিস করছে দীর্ঘদিন থেকে। এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে ধৃত দুজন। টাকার ভাগবাটোয়ারা নিয়ে বিবাদ লাগায় ধৃতরা মেশিনগুলো ভেঙে দিয়েছে। পুলিশের কাছে ধৃতরা এমনই জানিয়েছে বলে সংবাদ মাধ্যমে জানান পুলিশ সুপার। 6 আগষ্ট তাৰিখে শিলচৰ চিকিৎসা মহাবিদ্যালয়ৰ ডায়ালিসিস কেন্দ্ৰত দুৰ্বৃত্তই এটা ঘটনা সংঘটিত কৰে আৰু তাত তেওঁলোকে অতৰ্কিতে সোমাই 8টাকৈ ডায়ালিসিস মেচিন লোহাৰ ৰডেৰে ভঙা চিঙা কাম কৰে। ঘটনাটো যেতিয়া পোহৰলৈ আহে, চিকিৎসা মহাবিদ্যালয়ৰ প্ৰিন্সিপাল ডাঙৰীয়া তেওঁৰ লগে লগে বিষয়টো আমাক অৱগত কৰে আৰু লগে লগে আমি সেই শিলচৰ মেডিকেল কলেজত গৈ আমি উপস্থিত হওঁ আৰু আমি লগে লগে ডগ স্কোৱাড, ফৰেন্সিক আৰু তাৰ লগতে ফিংগাৰ প্ৰিণ্টছৰ জৰিয়তে আমি তাত আমাৰ অনুসন্ধান আৰম্ভ কৰোঁ। আমি 24 ঘণ্টাৰ ভিতৰতে যি দুজন ইয়াৰ লগত দুৰ্বৃত্ত বা কালপিত জড়িত হৈ আছে, তেওঁ দুইজনকে আমি ধৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু দুইজনক আমি সোধপোছ কৰাৰ কালত তেওঁলোকে এই কথা স্বীকাৰ কৰিছে যে তেওঁলোকে এই ঘটনা সংঘটিত কৰিছে। তো ডায়ালিসিস চেণ্টাৰ আছে, সেই ডায়ালিসিস চেণ্টাৰে এজন হ'ল হাউচকিপিঙত কাম কৰা ব্যক্তি। তেওঁৰ নাম হ'ল সমীৰ উদ্দিন আনসাৰী। তেওঁ 19 বছৰ বয়স। তেওঁৰ ঘৰ হ'ল লালা, হাইলাকান্দি। তেওঁ এই ঘটনাটো সংঘটিত কৰিছে আৰু তেওঁৰ লগত সহযোগ কৰিছে আন এজন ব্যক্তি, আৰু সেই ব্যক্তিজনৰ নাম হ'ল আলমগীৰ মিয়া। তেওঁ টেকনিচিয়ান হয়, 28 বছৰ বয়স আৰু তেওঁৰ ঘৰ হ'ল ত্ৰিপুৰা। তেওঁ এপ'লো ডায়ালিসিস ইউনিটৰ হৈ তাত তেওঁ কৰ্মৰত হৈ আছে। গতিকে এই দুয়োজন ব্যক্তিয়ে এই ঘটনাটোৰ সৈতে জড়িত আৰু 3 মহলৰ ওপৰত থকা এই ডায়ালিসিস চেণ্টাৰটোত তাত CCTV নথকাৰ সুযোগ লৈ তেওঁলোকে এই ঘটনা সংঘটিত কৰিছে। বৰ্তমান আমি তেওঁলোকক লৈ দূৰ তদন্ত চলাই আছোঁ আৰু ঘটনাৰ আঁৰত আৰু যদি কোনোবা ব্যক্তি বা আৰু কিবা মটিভ বা নেক্সাছ যদি লুকাই আছে, তাক উদ্ধাৰ কৰিবৰ কাৰণে আমি অহৰহ চেষ্টা কৰি আছোঁ। ইয়াৰ সৈতে জড়িত আৰু যিসকল ব্যক্তি আছে আৰু যিসকল ব্যক্তিয়ে চিকিৎসা মহাবিদ্যালয়ৰ চৌহদত থাকি কিছুমান দালালি ধৰণৰ কাম কৰি আছে, তেওঁলোকেও হয়তো ইয়াৰ লগত সম্পৰ্কিত থাকিব পাৰে। সেইকাৰণে আমি জোৰ তদন্ত চলাই আছোঁ আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধেও আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে তৎপৰ হৈ আছোঁ। কংগ্রেসের মিছিল আটকে দিল পুলিশ। আজ শিলচর কংগ্রেস ভবন থেকে ভোট চুরির অভিযোগে যে মিছিল বের করা হয়েছিল সেটা পুলিশ আটকে দেয়। কংগ্রেস ভবনের গেটের বাইরে পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের হাতাহাতি হয়। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। আজকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ অনুযায়ী, আমাদের রাহুল গান্ধীজি নির্দেশ অনুযায়ী, গৌরব গগৈজি নির্দেশ অনুযায়ী আমরা শিলচর জেলা কংগ্রেস
গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে আমরা এক প্রতিবাদী সভা বের করেছি, যেটা হচ্ছে বুট চোর গদির চোর, বুট চোর গদির চোর। সেই প্রতিবাদী মিছিলকে আজকে বিজেপি সরকার যেভাবে প্রশাসন লাগিয়ে পুলিশ লাগিয়ে আজকে আটকানো হয়েছে, এই কম্পাউন্ড আমাদের কংগ্রেসের, সেটা পুলিশের কম্পাউন্ড নয়। এই কম্পাউন্ড আমাদের কংগ্রেস দলের কম্পাউন্ড। ওর রাস্তা তো ওদের জায়গা এখানে নেই। আমরা কি ভুল করেছি? আজকে সংবিধান শেষ, ভারতবর্ষের সংবিধানকে বিজেপি শেষ করে দিয়েছে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করছি, আমরা কণ্ঠ রোধ করা হয়েছে পুলিশ প্রশাসন দিয়ে। আজকে পুলিশ ভাইদেরকে বলছি, আগামী দিনে আপনারাও দেখবেন যে আপনাদের উপরে সেই নির্যাতন আসবে। আজকে যেভাবে ভারতবর্ষের বুকে প্রত্যেক রাজ্যে বুট চুরির আজকে রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছেন যে ভারতবর্ষের যেটা সরকার হয়েছে সেটা অগণতান্ত্রিক সরকার। আজকে 5 কোটি 10 কোটি ভোট আজকে চুরি হয়েছে। আমাদের কর্মীদেরকে রুখে রাখতে পারবে না। আমরা কংগ্রেসের রক্ত শরীরে আছে, আমরা কংগ্রেস করছি, আমরা লাঠিরাঙ্গাকে কংগ্রেস করছি। আমাদের অনেক স্বাধীনতা সংগ্রামী আজকে জীবন দিয়েছেন, গুলি খেয়েছেন, 11 শহীদের সেটা শহর। আমাদের আজকে থেকে 6 মাস পরে আমাদের সরকার, আমাদের গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হবেন। এরপর আমরা দেখিয়ে দেব আসাম পুলিশ বর্তমানে পুলিশের যেভাবে অন্যায় এবং অত্যাচার ওরা করছে, এটা আমরা আজকে 6 মাস পরে আমরা ওদেরকে দেখিয়ে দেব। আমাদের আন্দোলন চলছে, চলবে। আগামীকাল স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি তুঙ্গে। গত কয়েকদিন ধরে বিজেপির তেরঙ্গা যাত্রায় গ্রাম শহরের বাতাসে ছড়িয়ে পড়েছে দেশপ্রেমের আবহ। এদিকে গ্রাম শহরের বিভিন্ন দোকানে জাতীয় পতাকা বিক্রির ধুম। ভিন্ন মাপের জাতীয় পতাকা বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। তার সঙ্গে রয়েছে বেজ, টুপি, হেয়ার ব্যান্ড, গেঞ্জি, স্কার্ফ, পতাকা প্রিন্টেড মুখোশ, গাড়ির ছোট্ট পতাকা ইত্যাদি। অনেক দোকানদার সিজনাল স্টল খুলে শুধু এই সময়ই ব্যবসা করছেন। কেউ কেউ শৈশবের দেশপ্রেমের আবেগকেও বাণিজ্যের ছোঁয়ায় পৌঁছে দিচ্ছেন মানুষের হাতে। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল স্বাধীনতা দিবসে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে শিলচর ক্রীড়া সংস্থার মাঠে। সকাল 9টায় জাতীয় পতাকা উত্তোলন করবেন মন্ত্রী কৌশিক রায়। এরপর গোটা দিনব্যাপী রয়েছে বিভিন্ন কর্মসূচি। কাঠিগড়ায় মাদ্রাসা পড়ুয়াদের তেরঙ্গা যাত্রায় নজর কাড়ল সবার। এদিন শতাধিক মাদ্রাসা পড়ুয়া হাতে হাতে তেরঙ্গা নিয়ে যাত্রা বের করেন। চেরাগি বাজার থেকে প্রায় 1 কিলোমিটার পদযাত্রা করে কাঠিগড়া সার্কেল অফিস চত্বরে পৌঁছান তারা। কাঠিগড়া চেরাগি বাজারের ফয়েজে জলিল মাদ্রাসার পড়ুয়ারা দেশাত্মবোধক স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। আজকে আমরা ফয়জুল জলিল দারুল মাদ্রাসার পক্ষ থেকে ইয়ামে আজাদি উপলক্ষে আমরা এই যাত্রা, আমাদের এই যাত্রা ভারতবর্ষের স্বাধীন 15ই আগস্ট 1947 হয়েছিল। সেই 1947 ইংরেজিতে আমাদের এই দেশের ভারতবাসীর অনেক শহীদগণ শহীদ হয়েছিলেন, যেমন মহাত্মা গান্ধী এবং মাহমুদুল হাসান দেওবন্দি এবং মৌলানা আবুল কালাম আজাদ বগেরা, যারা বড় বড় মহান মানুষরা এই দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছিলেন। আজকে তাহাদের স্মরণার্থে আমরা এই যাত্রা মানুষদেরকে আমরা মেসেজ দিতেছি। এই ভারত যেমন হিন্দুরা এই ভারতকে স্বাধীন করেছিলেন, তেমনই ঠিক তদ্রূপভাবে মুসলমানরা তাদের কাঁধ মিলিয়ে এই ভারতকে স্বাধীন করেছিলেন। এই ভারতে যেমন ছিলেন মহাত্মা গান্ধী, তেমন ছিলেন শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলহী, যেমন ছিলেন লালা লাজপত রায়, তেমন ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলহী, তেমন ছিলেন টিপু সুলতান, তেমন ছিলেন মৌলানা শওকত আলী, তেমন ছিলেন মৌলানা মোহাম্মদ আলী, তেমন ছিলেন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলহী। এ ধরনের ব্যক্তিরা ভারত থেকে ইংরেজদেরকে বিতাড়িত করতে তাদের ত্যাগ, তাদের চিকিৎসা, তাদের অনেক পরিশ্রম দিয়ে এই দেশকে স্বাধীন করে আমাদের হাতে দিয়ে গিয়েছিলেন। আজকে তাদের শরণার্থে হিন্দু মুসলমান উভয়ের শরণার্থে আমরা আজকে এই তিরঙ্গা যাত্রা দিয়ে আমরা মানুষদেরকে মেসেজ দিছি, যেভাবেই এই দেশকে রক্ষা করতে হিন্দু এবং মুসলমান উভয়ে তাদের ত্যাগ দিয়েছিলেন। আজকেও ভারতকে যদি আমরা সুন্দরভাবে চালাতে চাই, হিন্দু মুসলমান ঐক্য হতে হবে। হাইলাকান্দি জেলা পরিষদ সভাপতির নির্বাচন ঘিরে ফের রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। বিজেপির প্রদেশ কমিটির কার্যকরী সদস্য রাজকুমার দাস জেলা পরিষদ সভাপতি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি অভিযোগ করেন, সভাপতির নির্বাচনে একাধিক অনিয়ম হয়েছে।
টস সহ বিভিন্ন বিষয়ে সন্দেহ দেখা দিয়েছে। এই নির্বাচন বাতিল করে ফের স্বচ্ছভাবে করার দাবি তুলেছেন তারা। তা তো ঠিকই, স্বচ্ছতা তো বজায় হয়নি, কারণ এটা যেহেতু গোপন ভোটটা তো আর গোপন রয়নি। প্রত্যেকেই ভিডিও বানিয়ে যারা দিয়েছে, মান্না খানের ফাতেমা বেগমকে, সবাই ভিডিও বানিয়ে এই ভোটটা পাঠিয়েছে। তাহলে সিক্রেট কোথায় থাকলো? এটা সিক্রেসি মেনটেন করা হয়নি। তারপরে টস যেটা হয়েছে, টসে আগে কেউ জিজ্ঞেস করে না কে হেড কে টেইল, এটা জিজ্ঞেস করে টসটা হয় না। বলতে লাগে যে কে কল করবে, উপরে যাবে, তারপরে কল হবে, তারপরে সেটা হবে। সম্পূর্ণটাই মানে স্বচ্ছতা মেনটেন হয়নি। তবে যেটা হয়েছে সেটা বলবো যে ব্যক্তির স্বাধীনতাকে টোটালি হরণ করা হয়েছে। ভোটাধিকার মানে প্রত্যেকের একটা ব্যক্তির স্বাধীনতা রয়েছে, সেই স্বাধীনতা সেখানে থাকেনি। এবং যেটা কংগ্রেসিরা বলে যে আমাদের নির্বাচন কমিশন বা নরেন্দ্র মোদী বা আমার বিজেপির সরকার ভোট চুরি করে নিচ্ছে, প্রত্যেকটা সার যেটা শুরু হয়েছে ভোট চুরি হচ্ছে, চুরি বলে এটাকেই, যেটা কংগ্রেস করেছে। কংগ্রেসের আমলে অনেক ভোট র্যাগিং হয়েছে, চুরি হয়েছে, ব্যালট বাক্স চেঞ্জ হয়েছে। এটা কিন্তু গণতন্ত্র নয়। বর্তমানে সরকারে গণতন্ত্র রক্ষা করছে, কিন্তু কংগ্রেস বলছে যে গণতন্ত্র ধ্বংস হচ্ছে। আমি বলবো গত 12 তারিখ যেটা জেলা পরিষদে হয়েছে, নির্বাচন হয়েছে, জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন, সেটাকে গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এদিকে কাটলিছড়া বাগছড়া জেলা পরিষদ সদস্যা পম্পা দাস অভিযোগ করে বলেন, কংগ্রেস জেলা পরিষদ সদস্যদের টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করেছে। 60টা চোট তো পেয়েছি, ঠিক আছে। আপনি দিল্লিতে বিজেপি, আসামে বিজেপি উন্নয়নমূলক কাজ হয়েছে, কাজ দেখে যে কোনো একজনে দিয়েছে, কিন্তু আমরা আরও ভোট পাতাম, পাওয়ার সম্ভাবনা ছিল। যে যদি মোবাইল, আমরা তো জানি না মোবাইলের পারমিশন কে দিয়েছে, এটা তো আমরা জানি না। আমরা বুঝেছি বিজেপি 3 জন এই সাইডে আর কংগ্রেস এক সাইডে বসেছে। তারা যে সময় ভোট দেওয়া যায়, আমরা বিজেপি ক্যান্ডিডেট আমরা বলেছিলাম যে এত সময় তারা কি করে ভোটের গিয়ে। এরপরে তারা ভোট দিয়ে বাড়িতে যেরকম ক্রিকেটের 6 মারে, এরকম চিৎকার শোনা যায়। তো যতজন গিয়েছে একটা ভোট যায়, চিৎকার শোনা যায়। এরপরে আমরা বাইরে শুনলাম যে ভাইরাল হয়েছে ভোট দেওয়ার। যদি এরকম না হতো তাহলে আমরা 7 থেকে জয়ী হতাম। কিন্তু হয় তো গোপনীয় তো ভোট হয়ই নাই। ভোট তো ছিল গোপনীয় ভোট হতে, কিন্তু এটা তো গোপনীয় কিছু হয় নাই। এরপরে আমরা ক্যান্ডিডেট ডেকেছিল ডিসি স্যার মহোদয়ে, ডেকেছে আমরা ফাতিমা বেগমকে, আমাকে, যে হেড না তেল। কিন্তু ওই সময় আফতার বাইয়ে বলে দিয়েছে হেড বল। কিন্তু আমার কোনো যে ক্যান্ডিডেট 2 জন ছিল বিজেপির, ওনারা কিছুই বলে নেই। কিন্তু এতে তো বলার কারণ নাই। আমরা 2 জনকে ডেকেছি, উনি কেন বলবেন? তৃতীয় ব্যক্তি কেন বলবেন? তো বলার তো কথা ছিল না। ঘর ঘর তেরঙ্গা কর্মসূচির অধীনে আজ পয়লাপুল নেহেরু কলেজের উদ্যোগে এক তেরঙ্গা যাত্রার আয়োজন করে কলেজের এনএসএস ইউনিট। পড়ুয়ারা হাতে হাতে তেরঙ্গা নিয়ে এই যাত্রা শুরু করেন কলেজ চত্বর থেকে। পয়লাপুল তেমাথা থেকে তেরঙ্গা যাত্রাটি ফের কলেজে ফিরে আসে। এদিনের তেরঙ্গা যাত্রায় সামিল ছিলেন ডক্টর এল ভারতী সিং, ডক্টর জয়জিৎ ধুবি ছাড়াও কলেজের শিক্ষক শিক্ষিকারা। যাত্রা শুরু হওয়ার আগে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ ডক্টর শুভজিৎ চক্রবর্তী, কলেজের এনএসএস এর কোঅর্ডিনেটর ডক্টর মহুয়া রায় কর্মকার। লোকনির্মাণ বিভাগে চলছে সিন্ডিকেট, এমনই অভিযোগ করলেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। বিধায়কের অভিযোগ, অনলাইন টেন্ডারের নামে চলছে সিন্ডিকেট। সব বিধি উপেক্ষা করে নির্দিষ্ট ঠিকাদারকে ভেরিফিকেশন দেওয়া হচ্ছে বলে তার অভিযোগ। শুধু শাসক দলের ঘনিষ্ঠ ঠিকাদারই কাজ পেয়ে থাকেন বলে বিধায়কের অভিযোগ। যে বর্তমান যেটা মুখ্যমন্ত্রী প্রকৃত রাস্তা এবার যেটা করছে, এটা কিন্তু এবার ওপেন রেট করছে। যে পিএমজেস যেভাবে রেট করছিল, যে যত রেট মারতে পারে, এটা ভালো কথা। গভর্নমেন্টের কমিটি ভালো জিনিস সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু সিদ্ধান্ত যেটা নিচ্ছে এটা যে একটা গাইডলাইন ঢুকাই দিচ্ছে। এটা আগে থেকে আর ডেঞ্জার গাইডলাইন দিচ্ছে। কারণ এটা একটা এই টেন্ডারের মাঝে একটা দোকান হয়েছে, একটা ক্লোজ দোকান হয়েছে, 7.1 একটা ক্লোজ ডালা হয়েছে। এই ক্লোজে হয়েছে যে সার্টিফিকেটটা লাগবে ইঞ্জিনিয়ার ভেরিফাই সার্টিফিকেট। কিন্তু দেখা গেছে আজ এই ভেরিফাই সার্টিফিকেটটা যে আমি নিজে ইঞ্জিনিয়ার, লোকাল এমএলএ ইঞ্জিনিয়ারে ফোন করছি, ইঞ্জিনিয়ার বলছেন এটা উপর লেভেলের অর্ডার, যে উপর লেভেল থেকে যদি অর্ডার আয় তো পরবর্তী তাই এটা ভেরিফাই সার্টিফিকেট দিতে হবে।
আজকে যেটা এই যদি ডিপার্টমেন্টও এইরকম ভেরিফাই সার্টিফিকেট নিতে হলে যদি উপরের অর্ডার লাগে, এর মধ্যে খুব বড় সিন্ডিকেট। কারণ যে মানুষের টেন্ডার মারতো, অ্যাভেলেবল টেন্ডার মারলে কম্পিটিশন হইতো। আজকে মনোবলি দেখা গেছে 2 জন টেন্ডার মারা হলো, হে এভাব রেটার যদি আজকে বিলো মারে 15%, 20% বিলো মারল, এতে যদি 5 কোটি টাকার টেন্ডার থাকে তো গভর্নমেন্টের কয়েক লাখ টাকা প্রফিট হইল। আজকে এই ধরনের না করিয়া কি করছে যে ভেরিফাই সার্টিফিকেট দিয়ে টেন্ডারটা লিমিট টেন্ডার করা হইব। আজকে আপনার যদি দেখা যায় আমরা খাটিগুলো 6টা প্যাকেজ দিচ্ছি, 6টা প্যাকেজ তো মিনিমাম টেন্ডার করলো না, 100 উপরে টেন্ডার করলো না। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। স্বাধীনতা দিবস উপলক্ষে কাঠিগড়া থানা ভিত্তিক নাগরিক কমিটির উদ্যোগে সার্কেল অফিস সহ বিভিন্ন স্থানে আজ বৃক্ষরোপণ করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান তথা কাঠিগড়া জিপির সভাপতি অসীম দত্ত, কাঠিগড়া থানার অফিসার ইনচার্জ জোসেফ ভি কেভাম, আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী বাবলি নাথ প্রমুখ। আগামীকাল 15 আগস্ট, সেই 15 আগস্ট উপলক্ষে কাঠিগড়া থানা ভিত্তিক নাগরিক কমিটির ব্যবস্থাপনায় আজকে আমরা বৃক্ষরোপণ করছি। সেই অনুসারে আমরা আমাদের নাগরিক কমিটির আমাদের রেসপেক্টেড সদস্যরা আছেন, আমাদের সঙ্গে উপস্থিত আমার কাঠিগড়া নাগরিক কমিটির সেক্রেটারি মাননীয় ওসি স্যারও উপস্থিত আছেন। আমাদের নাগরিক কমিটির কয়েকটা আমরা রিজলিউশন নিয়েছি। এই রিজলিউশন 1 নম্বর বৃক্ষরোপণ, তারপর আছে আমরা আরও কয়েকদিন পরে বাল্য বিবাহের উপরে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব প্রত্যেক স্কুলে স্কুলে গিয়ে। তারপর আরেকটা প্রোগ্রাম আছে আমাদের এই ড্রাগসের এগেনস্টে আমরা পথ নাটক করব, যেটাকে বলে স্ট্রিট ড্রামা, সেটাও আমরা করব। এবং এই রকম কয়েকটা আমরা প্রোগ্রাম নিয়েছি কাঠিগড়া থানাভিত্তিক নাগরিক কমিটির। এবং স্বচ্ছতা অভিযানও আছে আমাদের এই কাঠিগড়া বাজার, চৌরঙ্গি বাজার এবং চেরাগি বাজারে আমরা স্বচ্ছতা অভিযান করব কাঠিগড়া থানা ভিত্তিক নাগরিক কমিটির ব্যবস্থাপনা। আগের বিধায়কের কার্যকালে সুনাইয়ে পঞ্চায়েত ব্যবস্থাকে পঙ্গু করে দুর্নীতি কায়েম করে অর্থ আত্মসাৎ করা হয়েছিল। বর্তমানে পঞ্চায়েত প্রতিনিধিরা স্বাধীনভাবে কাজ করছেন, এমনই মন্তব্য করেন বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া। বুধবার রাতে সাতকড়াকান্দি জিপির নির্বাচিত প্রতিনিধিদের সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন বিধায়ক। আগামীতে কোনো দুর্নীতিবাজকে বিধায়ক নির্বাচিত না করার আহ্বান জানান তিনি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঁশকান্দি আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি শামসুল ইসলাম বরভূইয়া, সাতকড়াকান্দি জিপির সভাপতি সেলিম উদ্দিন লস্কর, জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর, সুনাই পুর সদস্য নূর আহমেদ বরভূইয়া, সুনাই ইউডিএফ এর সম্পাদক জাকির হোসেন লস্কর সহ অন্যান্যরা। ইকোনমি ডেভেলপমেন্ট নর্থ ইস্টের মধ্যে একমাত্র একটা
না আসাম আছে, না মেঘালয় আছে, না মণিপুর আছে, না ত্রিপুরা আছে, ওয়েস্ট বেঙ্গল, রাজস্থান, গুজরাট, কোথায় আছে, সাউথ ইন্ডিয়াত আছে। ফার্স্ট স্কিম আমরা নর্থ ইস্টার আর্থোপেডিক মেজর ইরিগেশন প্রজেক্ট আমার পারসুয়েশনের ফল 20 বার 30 বার দিল্লিতে গেছে, নিজের পকেটের পয়সা খরচ করিয়া যখন ডিপিআর বানাইছি, চিফ ইঞ্জিনিয়ার আমরা রাস্তা রাজকুমার সিনহায় আই রিটায়ার্ড হয়েছে, তারে লইয়া তখন আমার লইয়া বলতে আসি তো অফিসিয়াল এসপি ইঞ্জিনিয়ার হলে আমার তার কোনো কাম নাইনি। হ্যাঁ, আমার এই অফিসে চাকরি করতে আমার সাজানো আছে, উৎসাবি দিলে আমি বহুত টাকা দেও, বহুত টাকা দেও, কথা দেও, অফিসে লইয়া এসডি জুনিয়র ইঞ্জিনিয়ার হলে আশা আশি করতে হবে, ফাগুনি গেছে এই কথা বুঝে না, 800 কোটি টাকা কিওর স্কিম খানোয়াই দিত, 1.5-2 কোটি টাকা বাল দিবার কথা কম করো। আর আমি বাবাবরি বুঝছি সেন্ট্রালও 2 লাখ টাকা পাওয়া যায়, ডাটা দিলে টাকা পাওয়া যায়। আমি বুঝে গেছি কোন কারণে টাকা আনা লাগে, এই পদ আমি চিনছি, যে পদে আনা লাগে আমি যে পদ থেকে টাকা আনছি। আমি থাকি না থাকি, ইলেকশন খেলাই না খেলাই, মানুষ রইবে শোনাই, নজওয়ান রইবে শোনাই। আপনারা আমি হয়ে যে একটু ডেটার তারিখ রেখে রাখবা, 10 বছরের ভিতরে বরাবরের মাঝে সবচেয়ে উন্নত সমষ্টি রইবে শোনাই। স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার কাবুগঞ্জ জনতা কলেজে এক রক্তদান শিবিরের আয়োজন করা হলো। কাছাড় ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টারের যৌথ উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এতে কলেজ শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী এবং পড়ুয়ারা রক্তদান করেন। Principal Dr. Debashish Pal from Janata College. On the eve of this 79th Independence Day of India, the college, faculties, students, together we are organizing this blood donation camp in association with Kachar Cancer Hospital Society. Of all the donations, we consider blood donation as the supreme, because when we donate somebody, we know the person whom we are donating. But in case of blood, when we donate, I don't know whom I am donating. So this is a pure selfless donation, because of which this is considered one of the highest form of donation. I am really thankful that my students have come forward, and of all the students that have donated blood so far, most of them are first-time donors. So that is a big thing, because as a first step, most of the people have hesitations to donate blood. So they have come forward, rejecting that notion, and this will make them a good future citizen. Of course, something which will help them. One of the premier institute of Kachar is Kachar Cancer Hospital. They are doing a very noble task. চন্দ্রপুর বন্দে শিববাড়ি কমিটি এবং ক্যানোপি কেয়ার সংস্থার যৌথ উদ্যোগে এদিন চন্দ্রপুর, বুধুরাইল, কাঁঠাল রোড এবং বাইপাসের দুপাশে বৃক্ষরোপণ করা হয়। শিববাড়ি কমিটির সভাপতি উত্তম সিনহা এদিনের কর্মসূচি নিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য রাখেন। 14 আগস্টে আমরা এই কাঁঠাল রোডের চন্দ্রপুর বন্দে শিববাড়ি প্রাঙ্গণে আমরা এই এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ এবং আমার ছোটো ভাই বোন এবং এই চন্দ্রপুর শিববাড়ির কমিটির প্রেসিডেন্ট আমি নিজে ও সেক্রেটারি আমার বিধানদা এবং এর সঙ্গে আমাদের ক্যানোপি কেয়ার একটা এনজিও, এদের প্রচেষ্টায় আমরা এত অঞ্চলের 32 নম্বর ওয়ার্ডের পরিবেশ রক্ষার্থে আমরা কিছুটা গাছ লাগানোর প্রোগ্রাম করেছি। আজকে আমরা 300টা চারা লাগানোর প্রোগ্রাম করেছি, যেটা আমরা এই কাঁঠালুর হয়ে আমাদের 32 নম্বর ওয়ার্ডের গ্রামের রাস্তা হয়ে লাগাবো। এবং তৎসঙ্গে আমি এবং আমার এই সেক্রেটারি আমরা আবেদন করছি আমাদের এরিয়ার জনগণকে এই গাছগুলো রক্ষার জন্য, এবং আগামীতে আমাদের আরও প্রয়াস থাকবে আরও গাছ লাগানোর, যাতে আমরা এই এরিয়ার পরিবেশটা সুন্দর করতে পারি এবং এয়ার পলিউশন ফ্রি করতে পারি। এর জন্য আমাদের আজকের এই ছোট্ট প্রচেষ্টা, এবং আগামীতে আমরা সাহায্য চাইব সবার এই প্রচেষ্টা যাতে সফল করতে পারি। সাধারণত আমি তো গান বাজনাতেই থাকি, কিছুদিন হয়েছে এই যে উত্তম সিনহা নিয়ে এসে আমাকে বন্দে শিববাড়ি সংস্কারের জন্য আমি এসেছি, কিন্তু আজকে সবচেয়ে খুশি এখন দেখছেন যে চন্দ্রপুর, বুধুরাইল, মোহনপুর, সিঙ্গারি, রেংটি বস্তি সব জনগণ এক জায়গায়। শুধু জনগণ বললে হবে না, ভুল হবে, হিন্দু, মুসলিম, মণিপুরি সব এক হয়েছি, এক জায়গায় দাঁড়িয়েছি আমরা আমাদের পরিবেশকে বাঁচানোর জন্য। পরিবেশ যেভাবে বাঁচবে, প্রথম চেষ্টা করবো আমরা বৃক্ষরোপণের।
উত্তম সিনহা আগে বলেছে যে ওর এনজিও থেকে সমস্ত ব্যবস্থা করা হয়েছে যাতে আমরা গাছ লাগিয়ে আমাদের অঞ্চলটাকে সুস্থ পরিবেশে রাখতে পারি। আপনারা এবং আমাদের এলাকার জনগণের কাছে অনুরোধ, আপনারা গাছগুলোকে দেখে রাখবেন। আমরা তো চেষ্টা করব গাছগুলো কীভাবে বাঁচে, কমপক্ষে 3 বছর আমরা গাছগুলোকে বেড়া দিয়ে রাখবো। স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করল শিলচরের অভিনব ক্লাব। এদিন সুভাষনগর প্রাইমারি স্কুল চত্বরে ক্লাবের সদস্যরা বৃক্ষরোপণ করেন। এদিনের কর্মসূচি নিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য রাখেন অভিনব ক্লাবের সম্পাদক সমর বিজয় ঘোষ। স্বাধীনতার ৭৯তম বছরের পুণ্যলগ্নে আমরা আজ অভিনব ক্লাবের সদস্যরা সুভাষনগর পাঠশালায় মিলিত হয়েছি বৃক্ষরোপণ অনুষ্ঠানে। বৃক্ষরোপণ আমরা অ্যাকচুয়ালি প্রতি বছরই করে থাকি। এইটা অভিনব ক্লাবের এই সময়টাতে আমাদের বাৎসরিক অনুষ্ঠান হয়ে থাকে। আমরা বৃক্ষরোপণ অন্য বছর যেমন আমার রাস্তার পাশে আমরা করে থাকি, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে আমরা বৃক্ষরোপণ করে আমরা মানে আনন্দ পাইনি, কারণ গাছগুলো আমরা বাঁচাতে পারিনি। সেইবার আমরা আমাদের ক্লাবের সদস্য আশিস দাস মহাশয়কে অনুরোধ করলাম যে আমরা তো প্রতি বছর রাস্তার পাশে বৃক্ষরোপণ করে থাকি, কিন্তু গাছগুলোকে বাঁচাতে পারি না রক্ষণাবেক্ষণের জন্য। তুমি একটা রাস্তা বের করে দাও, যে যদি আমরা স্কুলে করতে পারি তাহলে খুব ভালো হয়, কারণ ওইখানে তো দিদিমণিরা থাকবেন বা স্টুডেন্টরা থাকবেন, ওইখানে রক্ষণাবেক্ষণ ভালো করা হবে। তাই আশিস আমাকে অনুমতি দিল, সুভাষনগর পাঠশালায় আমরা চলে যাই। সুভাষনগর পাঠশালা অ্যাকচুয়ালি আমাদের প্রাক্তন স্কুল। আমরা 50 বছর আগে এই সুভাষনগর স্কুলে আমি, সঞ্জয় নন্দী, সমীরণ চৌধুরী, আমরা 3 জন একসাথে 50 বছর আগে এই সুভাষনগর পাঠশালায় প্রথম পড়াশোনার শুরু করি, প্রথম প্রি-প্রাইমারিতে ভর্তি হই। ভালো লাগছে ওইটাই যে আমাদের প্রাক্তন স্কুল, আর আমাদের পড়াশোনার শুরুয়াতে এই স্কুলেই আমরা শুরু হয়েছিল। যে প্রোগ্রামটা ওরা নিয়েছেন অভিনব ক্লাব, ওটাকে আমি ধন্যবাদ জানাই, আর বিশেষ করে ওরা কলেজ রুটের। আর এখন জানলাম যে ওরা ওই স্কুলের ছাত্র ছিলেন ছাত্রীরা, আমরা অনেক আনন্দিত এবং আমরা সাধুবাদ জানাই যে আজকে এই প্রোগ্রামটা ওনারা যে আমাদের এই স্কুলে বেছে নিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর বিশেষ করে আমরা এই স্কুলের আগের সবের কাছেই আমরা সাহায্যপ্রাপ্ত ছিলাম। আজ ওনারা এই অভিনব ক্লাবের প্রেসিডেন্ট বলুন, সেক্রেটারি বলুন, বাকি কার্যকর্তারা বলুন, ওরা এসেছেন, ঠিকই আমরা আনন্দিত। আমরা আশা রাখি এইভাবে যে ওনাদেরকে পাবো আমাদের সহযোগিতার জন্য। আর এইভাবে আমরা যে ইয়েটা দিয়েছেন ওরা সুযোগটা, আমরাও চেষ্টা করবো যেগুলো গাছ লাগানো হয়েছে যেটা রক্ষণাবেক্ষণ করা যায় তার জন্য আমরা চেষ্টা করব। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। শিলচর মেডিকেল কলেজের ডায়ালিসিস মেশিন ভাঙচুরের ঘটনায় গ্রেফতার 2। শুক্রবার স্বাধীনতা দিবসের আগে গ্রাম শহরের বাতাসে দেশপ্রেমের আবহ। কাঠিগড়ায় মাদ্রাসা পড়ুয়াদের নজর কাড়া তেরঙ্গা যাত্রা। হাইলাকান্দি জেলা পরিষদ সভাপতির নির্বাচন ঘিরে ফের রাজনৈতিক অস্থিরতা, অনিয়মের অভিযোগ বিজেপির। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।